সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। কার বাড়িতে আজকে কি রকমের পিঠে হচ্ছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমিও শেয়ার করছি আজ গোকুল পিঠের রেসিপি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গোকুল পিঠেটা আজকে আমি নারকেলের পুর দিয়ে তৈরি করে দেখাবো, তবে কেউ চাইলে ক্ষীরের পুর দিয়েও কিন্তু এই গোকুল পিঠে তৈরি করতে পারেন। আর ২ রকমের গোকুল পিঠের রেসিপি আজকে শেয়ার করব এই একই পর্বে। একটা হলো দুধ গোকুল পিঠে এবং আরেকটা হলো রসে ভেজানো গোকুল পিঠে। তো সবার প্রথমে একটা মাঝারি সাইজের নারকেল ভেঙে নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। যেহেতু ট্র্যাডিশনাল একটা পিঠে বানাচ্ছি তাই আমি একদম ট্র্যাডিশনালি মানে ম্যানুয়ালি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি হাতেই। যাই হোক, নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিলাম এবং এর মধ্যে ওই যে মাঝারি সাইজের নারকেলটা পুরোটা কুড়িয়ে নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো পাটালি গুড়। গুড়ের পরিমাণটা কেউ চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতেই পারেন। তো গুড়টা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত নারকেলের সাথে এভাবেই গুড়টাকে একটু মিশিয়ে নিচ্ছি আমি মিডিয়াম ফ্লেমে রেখে। কিছুক্ষণের মধ্যেই দেখুন গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে নারকেলের সাথে ভালো মতো মিশে গেছে। তো এইভাবে এটাকে আরো ৩ থেকে ৪ মিনিট মতো রান্না করতে হবে। নারকেল নাড়ু বানানোর সময় আমরা যেরকম নারকেল এবং গুড়ের পাক দিয়ে থাকি, সেরকমই এটাতেও হালকা একটু পাক আসা পর্যন্ত এটা আমাদের রান্না করতে হবে। এই নারকেল গুড়ের মিশ্রণটাকে পুর হিসেবে বানিয়ে এটাকে একটা ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে। তো যদি ঠিকঠাক পাক না আসে তাহলে কিন্তু এটা ব্যাটারে ডোবানোর সময় ব্যাটারের মধ্যে মিশে যেতে পারে। তো এভাবে নাড়াচাড়া করে রান্না করতে করতে যখন দেখবেন এই মিশ্রণটা স্প্যাচুলা বা খুন্তির গায়ে একটু লেগে যাচ্ছে, মানে খুন্তি থেকে পুরটা ছাড়াতে গেলে একটু ঝেড়ে ফেলতে হচ্ছে তবেই পুরটা ছাড়ছে খুন্তি থেকে, সেরকম অবস্থা হলেই বুঝতে হবে যে পাকটা কিন্তু ঠিকঠাক এসে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ৫০ গ্রাম মতো খোয়া ক্ষীর আর একটু আধ ভাঙা করে নেওয়া কাজু বাদাম। তবে এই দুটো উপকরণ দেওয়া কিন্তু এক্কেবারে অপশনাল। হ্যাঁ, অবশ্যই দিলে খেতে বেশি ভালো হবে, সেটা বলাই বাহুল্য। তো যাই হোক, কাজু বাদাম এবং খোয়া ক্ষীরটা দেওয়ার পরেও এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। খোয়া ক্ষীরের পরিবর্তে আপনারা একটু গুঁড়ো দুধও এখানে এড করতে পারেন। তো বেশ খানিকক্ষণ রান্না করার পর আমাদের নারকেল গুড়ের যে মিশ্রণটা সেটা কিন্তু এখন অনেকটা আঠালো হয়ে এসেছে। মানে আমাদের গোকুল পিঠের পুর এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই একই ফ্রাইং প্যান ব্যবহার করে আমি এবার গোকুল পিঠে ভেজানোর জন্য একটা গুড়ের রস তৈরি করে নেব। আমি এখানে ১০০ গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি আর এর মধ্যে জল দিয়ে দেব ১৫০ থেকে ২০০ ml মতো। আপনারা চাইলে জলের পরিমাণটা আরেকটু কম বা বেশিও রাখতে পারেন। এই যে গুড়ের রসটা তৈরি হবে সেটা কিন্তু একটু পাতলা তৈরি করতে হবে। তো গুড় এবং জলটা ভালো করে মিশিয়ে দিয়ে এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড নলেন গুড়। ওই ৫০ গ্রাম মতোই দিয়েছি ফ্লেভারের জন্য। গুড়ের এই সিরাপটা বা রসটা তৈরি করার জন্য এটাকে কিন্তু আমাদের খুব বেশিক্ষণ সময় নিয়ে ফোটাতে হবে না। জাস্ট একবার ভালো মতো ফুটে গেলেই এটা নামিয়ে নিতে হবে। তো একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। আর এবার গোকুল পিঠের জন্য একটা ব্যাটার তৈরি করব আমি। তার জন্য একটা বড় পাত্রে নিয়েছি এখানে ১/২ কাপ পরিমাণে ময়দা, তার সাথে ২ টেবিল চামচ পরিমাণে নিয়েছি চালের গুঁড়ো আর ১ টেবিল চামচ মতো নিয়ে নিচ্ছি ঘি। সাথে জাস্ট ১ পিঞ্চ মতো নুন এড করলাম। ময়দার সাথে ঘিটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে ময়দাতে একটু ময়ান দিয়ে নিচ্ছি ভালো করে। তারপর অল্প অল্প করে দুধ এড করে এটার একটা ঘন থকথকে ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন, ময়দাতে ময়ান দেওয়ার পর ময়দাটা একদম ক্রাম্বলি একটা টেক্সচারে হয়েছে, মানে একটু ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি লিকুইড দুধ এড করে দিচ্ছি এবং একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা দেখুন ঠিক এরকম ঘন এবং থকথকে টাইপের হতে হবে, পাতলা হয়ে গেলে কিন্তু চলবে না। তাই অল্প অল্প করে লিকুইড দুধ এড করতে থাকবেন এবং ময়দার সাথে সেটা মেশাতে থাকবেন। একবারে বেশি দুধ মিশিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ব্যাস, আমাদের গোকুল পিঠের ব্যাটারও রেডি। তো এবার একটা ফ্রাইং প্যানে দেখুন এখানে আমি ১.৫ কাপ মতো দুধ নিয়ে দুধটা একটু ঘন করতে বসিয়েছি দুধ গোকুল পিঠে বানানোর জন্য। তো ওদিকে দুধটা ঘন হতে থাক, ততক্ষণে এদিকে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল এবং ১ চামচ মতো ঘি দিয়ে গরম করতে বসিয়েছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এই যে নারকেল এবং গুড়ের মিশ্রণটা রেডি করে রেখেছি পুর হিসেবে, সেটাকে এরকম ভাবে একটু পাকিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। যেরকম ভাবে আমরা নাড়ু বানাই সেরকম ভাবেই বানিয়ে নিতে হবে, জাস্ট একটু চ্যাপ্টা করে নিতে হবে। এই মিশ্রণটার মধ্যে যদি ঠিকঠাক পাক না আসে তাহলে দেখবেন এটা কিন্তু এই সময় এভাবে নাড়ুও পাকানো যাবে না আর চ্যাপ্টাও করা যাবে না, এটা ছেড়ে যাবে। যাই হোক, এবার যে নারকেল আর গুড়ের মিশ্রণটা শেপ দিয়ে রেখেছি সেটাকে ওই যে ব্যাটারটা তৈরি করেছি ময়দার, ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে গরম তেলে ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য।
প্রথম ব্যাচে একসাথে বেশি গোকুল পিঠে ভাজার জন্য দিয়ে দেবেন না, একটা বা দুটো দেবেন, কারণ তেলের টেম্পারেচারটা সেট হতে একটু সময় লাগে। হয়তো তেলটা একটু বেশি গরম হয়ে গিয়ে থাকবে বা হয়তো ঠিকঠাক গরমই হলো না। তো সেক্ষেত্রে এটা হয়তো পারফেক্ট নাও হতে পারে। তো সেই কারণে বলছি প্রথম ব্যাচে একটা অথবা ম্যাক্সিমাম দুটো পিঠে ভাজার জন্য দেবেন। প্রথম ব্যাচের পিঠেগুলো ভাজতে গেলেই আপনারা বুঝতে পারবেন তেলটা বেশি গরম আছে না কম গরম আছে, অথবা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে না বাড়িয়ে রাখতে হবে। সেটার বিষয়ে একটা অভিজ্ঞতা হয়ে যাবে এবং বাকি পিঠেগুলো দেখবেন একদম পারফেক্ট হবে। আর প্রথম ব্যাচের পিঠেগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি ঘন করে নেওয়া দুধের মধ্যে কিছুটা পাটালি গুড় অ্যাড করে দিচ্ছি। দুধের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে এটাকে আরো ৩-৪ মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। এদিকে এতক্ষণে প্রথম দুটো গোকুল পিঠে ভালোমতো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি সমস্ত গোকুল পিঠেগুলো আমি ভেজে রেডি করে নেব। গোকুল পিঠে আপনাদের খেতে কোনটা বেশি ভালো লাগে? মানে দুধে ভেজানো গোকুল পিঠে না রসে ভেজানো গোকুল পিঠে? কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই। আমার যেমন দুধে ভেজানো গোকুল পিঠে ভীষণ প্রিয়, আবার আমার মেয়ে এবং হাসব্যান্ড রসে ভেজানো গোকুল পিঠে খেতে বেশি ভালোবাসে। আর এদিকে দেখুন প্রথম ব্যাচে যে দুটো গোকুল পিঠে ফ্রাই করলাম, সেই দুটো গোকুল পিঠে তেল থেকে তোলার পর ৪-৫ মিনিট রেখেছিলাম। তারপর এখন ওই গুড়ের রসের মধ্যে এগুলোকে ভেজার জন্য দিয়ে দিলাম। তেল থেকে তুলে ডিরেক্টলি এগুলোকে রসের মধ্যে বা ক্ষীরের মধ্যে ডুবিয়ে দেবেন না। কিছুক্ষণ রাখবেন, মানে ৪-৫ মিনিট মতো রাখলেই হবে তেল থেকে তোলার পর। তারপর এগুলোকে ভিজতে দিতে হবে। যখন গোকুল পিঠেগুলো ভেজতে দেওয়া হবে, তখন গোকুল পিঠেটাও হালকা গরম থাকবে এবং গুড়ের রস আর যে ক্ষীরটা তৈরি করা হয়েছে সেটাও হালকা গরম থাকতে হবে। তো ৩ নম্বর ব্যাচে গোকুল পিঠেগুলো ভাজতে বসিয়ে তারপর আমি 2nd ব্যাচের বা ২ নম্বর ব্যাচের গোকুল পিঠেগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এই গুড়ের রসের মধ্যে ভিজিয়ে দিলাম। আর সমস্ত গোকুল পিঠেগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেখেছিলাম। তারপর ক্ষীরটাকে হালকা একটু গরম করে এর মধ্যে ঢেলে দিচ্ছি ওপর থেকে। গোকুল পিঠেগুলো ভিজতে মোটামুটি ঘন্টাখানেক মতো তো সময় দিতেই হবে। তো কেমন লাগলো আজকের এই ২ রকম গোকুল পিঠের রেসিপি? সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো চ্যানেল, মানে এই মেঘার সাথে বাঙালিয়ানা এবং মেঘার সাথে বাঙালিয়ানা 2.0, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আর সমস্ত ভিডিওর আপলোড নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন যে অপশনটা রয়েছে সেটা অন করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। আজ তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।